আজকে যেখানে এসিটা লাগাতে আসছি এটা হচ্ছে টিনের ঘর। অনেক ভাই আমাকে এসএমএস দেন যে ভাই টিনের ঘরে কি এসি লাগানো যাবে, টিনের ঘরে কি এসি লাগানো যায়। হ্যাঁ, টিনের ঘরেও এসি লাগানো সম্ভব যদি আপনার উপরে সিলিং করা থাকে এবং সাইডে যদি ওয়াল থাকে, তাহলে আপনি টিনের ঘরেও এসি লাগাতে পারবেন। আপনার বাসায় যদি সাইডেও যদি ওয়াল না থেকে যদি টিন থাকে তাহলেও আপনি এসি লাগাতে পারবেন। সেক্ষেত্রে আপনার সাইডে এক ধরনের বোর্ড পাওয়া যায়, ওই বোর্ড দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করতে হবে, তাহলেই আপনি এসি লাগাতে পারবেন। এসি রুম মূলত আপনার হচ্ছে রুমটা যাতে লিকেজ না করে, রুমের ঠান্ডা বাতাস যাতে বাইরে না যাইতে পারে, এরকম যদি প্রস্তুত করতে পারেন তাহলে আপনার এসি লাগাতে পারবেন। সেটা টিনের হোক, সেটা কাঠের হোক, সেটা মাটির হোক, যেটাই হোক না কেন, তাহলে আপনি এসি লাগাতে পারবেন। আজকে যেখানে এসিটা লাগাতে আসছি এটার ঠিকানা হচ্ছে ঝিনাইদহ। এটা হচ্ছে টিনের ঘর, মানে উপরে টিন শেড কিন্তু নিচে সিলিং করা আছে। সিলিং করা আছে বলে আমরা এসিটা লাগাতে পারছি। এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের 1 টন ইনভার্টার এসি। আমরা ইনডোর লাগানোর জন্য এমন জায়গা নির্ধারণ করেছি যেখান থেকে সহজেই ঠান্ডা বাতাসটা দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং যাতে করে দ্রুত ঠান্ডা হয়ে যায়। আমরা এসিটা হচ্ছে একটু নিচে ঝুলাই দেবো, কারণ এটা হচ্ছে 100 বছরকার আগের বিল্ডিং। ওয়াল হচ্ছে 25 ইঞ্চি। এত মোটা ওয়াল আমাদের ভেঙে কাজ করা আসলেই সম্ভব না, আর করা গেলেও প্রচুর পরিমাণ ঝামেলা হবে। এই ঝামেলা যাতে না হয় আমরা মূলত এই জন্যই এই পদ্ধতি ব্যবহার করলাম। আমরা কোরবিট দিয়ে সুন্দর করে গোল করে ছিদ্র করব। যেহেতু ওয়ালের অবস্থা খুব বেশি ভালো না, আমরা চাচ্ছি না যে ওয়ালের বেশি একটা ক্ষতি হয়। আমরা ক্ষতি করে কোনো কিছুই করব না। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এত মোটা ওয়াল মজবুত হওয়ার কথা ছিল। একটা জিনিস মাথায় রাখবেন, মোটা হলেই গায়ে শক্তি থাকে না। তো আমরা কোরবিট দিয়ে সুন্দর করে ছিদ্রটা করে নিয়েছি। এখন আমরা আউটডোরটা আনবক্সিং করছি। আউটডোর আগে আনবক্সিং করার কারণটি হচ্ছে আমরা আগে থেকে পাইপটা একটু মেলাই নিয়ে রুমের ভিতর থেকে টাইট দেবো। আমরা পাইপ দুইটি মেলানোর পরে সেই ছিদ্রের মধ্যে পাইপ দুইটি ঢুকিয়ে দিলাম। তারপরে রুমের মধ্যে চলে আসলাম। এখন আমরা কপার পাইপটা হচ্ছে কানেকশন করবো। এটা যেহেতু গ্যাসের পাইপ, খুব যত্ন সহকারে কপার পাইপগুলো টাইট দেবো, মানে গ্যাসের পাইপগুলো টাইট দেবো। এই পাইপের মধ্যে 300+ প্রেসার থাকে। যদি কখনো ভালোভাবে টাইট না হয় তাহলে এখান থেকে গ্যাস লিক হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। আমরা যত্ন সহকারে পাইপগুলো টাইট দিয়ে নিয়েছি এবং আমরা পানির লাইনটা নিচু করে আমরা হচ্ছে র্যাপিং টেপ পেঁচিয়ে নেব, কারণ যেহেতু এটা হচ্ছে ওয়াল অনেক মোটা। এই পদ্ধতি ব্যবহার না করলে আমরা হচ্ছে কপার পাইপগুলো টাইটও দিতে পারতাম না এবং র্যাপিংও করতে পারতাম না। র্যাপিং টেপ সম্পূর্ণ পাইপে পেঁচিয়ে নিয়েছি। তারপর আমি ইনডোরটা কাঁধে নিয়ে পাইপটা সম্পূর্ণ ঢুকিয়ে দিয়ে আমি বেস প্লেটের দুইটা উপরে হুক আছে, সেই হুকে আমি এসিটা বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এসিটা বসানো হয়ে গেছে। এসিটা 100% সোজা আছে। তারপর আমরা আউটডোরে চলে আসলাম। এখন যেহেতু আমাদের ইনডোরের কাজ সম্পূর্ণ শেষ, এখন আমাদের আউটডোর লাগাইতে হবে। আমরা আউটডোর লাগানোর জন্য একটু মোটামুটি মজবুত ওয়াল নির্ধারণ করেছি। তারপরে আমরা ছিদ্রগুলো করে নিয়েছি। ছিদ্রের মধ্যে ভালো মানের রয়্যাল বোর্ড ঢুকে দিচ্ছি। তারপরে ডিল ম্যাশিং দিয়ে সেই অ্যাঙ্গেলে সেই রয়্যাল বোর্ডের নাটগুলো সুন্দর করে টাইট করে দিচ্ছি। আমরা একইভাবে দুইটা অ্যাঙ্গেলে আমরা সুন্দর করে টাইট করে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের অ্যাঙ্গেলগুলো খুবই মজবুত হয়েছে। এখান থেকে এসি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা কপার পাইপগুলো রাউন্ড করে রেখে আমরা র্যাপিং টেপ পেঁচিয়ে নিলাম। র্যাপিং টেপ পেঁচানোর পরে আমরা সেই অ্যাঙ্গেলের উপরে আউটডোরটা তুলে দিয়েছি। তারপরে আউটডোর কপার পাইপের সাথে কানেকশন করে দিলাম। তারপরে কপার পাইপটা যেহেতু নড়াচড়া করছিল, আমরা একটা ক্ল্যাম্প করে দিলাম যাতে করে নড়াচড়া না করে। যেহেতু এটা গ্যাসের পাইপ, নড়াচড়া করলে গ্যাস চলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তারপরে আমরা এসিটা হচ্ছে ভ্যাকুয়ামে বসিয়ে দিলাম, কারণ আমাদের এসিটা হচ্ছে গ্যাস ছাড়ার আগে ভ্যাকুয়াম করেই তারপর আমাদের গ্যাস ছাড়তে হবে। আমরা একটানা 20 মিনিট ভ্যাকুয়াম করব। আমরা ভ্যাকুয়াম চলমান অবস্থায় আমরা হচ্ছে হাতের যেগুলো কাজ আছে সেগুলো আমরা শেষ করে নেব, যাতে করে আমাদের সময় লস না হয়। আমরা আউটডোরে কেবল কানেকশন দিয়ে দিলাম। কেবল কানেকশন দেওয়ার পরে আমরা পানির লাইনটা একদম নিচে নামিয়ে দিলাম যাতে করে বিল্ডিং এর গায়ে পানি না পড়ে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে আমরা ছিদ্রটা বন্ধ করে দিলাম যাতে করে পোকামাকড়, ইঁদুর এসির ভিতরে ঢুকে এসির কোনো ক্ষতি না করতে পারে। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের 20 মিনিট প্রায় হয়ে গেছে। আমাদের ভ্যাকুয়ামটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নির্ভয়ে গ্যাসটা ছেড়ে দেবো। আমরা হালকা একটু গ্যাস ছেড়ে আমরা মিটারটা 0-র উপরে তুলে আমরা মিটারটা খুলে ফেললাম। তারপরে সম্পূর্ণ গ্যাসটা আমরা ছেড়ে দিলাম। গ্যাস ছাড়ার পরে আমরা এলেঙ্কি ক্যাপনাট গুলো টাইট করে দিলাম। সবকিছু শেষে আমরা এসিটা অন করেছি। আলহামদুলিল্লাহ আমাদের 1 টন হিসাবেও প্রচুর পরিমাণ ঠান্ডা হচ্ছে। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।